ফেলেছি কথা বলে না কেন কি হয়ে গেছে না কারণ রাসূলকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবাসা হচ্ছে ইমানদারের কাজ আর রাসূলকে ছোট করা আমার মতো বলা রাসূল এটা করে ছোট করেছে সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করা এটা হলো মুনাফিকের কাজ নাউজুবিল্লাহ বলেন এটা আমার কথা নয় রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে believers love the prophet hypocrites don't love the prophet রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না আর আল্লাহ কি বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় জোরে কর নাউজুবিল্লাহ তাহলে আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো সবকিছুর চাইতে বেশি ভালোবাসবো তাহলে আমরা ঈমানদার ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক সকল বলেন আমিন আমাদের বাঁচতে হলে বাঁচাতে হলে কিছু কাজ করতে হবে এর মধ্যে প্রথম হলো ঈমান এরপর হলো আমল আমলের মধ্যে এদিকে তাকান আমলের মধ্যে সবচেয়ে মজার খবর হলো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী সিরাজুম মুনির নবী নূরুন আলা নূর নবীজি তিনি বন্ধু বলে দিয়েছেন যে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো রাসূল গো এই দুই শ্রেণীর মানুষকে আমার রাসূল বলেছেন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সত্য ন্যায়ের পথে থেকে শিক্ষা অর্জন করেছে এডুকেটেড পারসন হয়েছে যারা সঠিক শিক্ষা অর্জন করে এই শিক্ষা অনুযায়ী সে ফয়সালা দেয় তোমরা তার সাথে তোমরা কম্পিটিশন করো এখন সুশিক্ষিত মানুষের সাথে মানুষের কোনো কম্পিটিশন নাই মানুষের কম্পিটিশন উল্টো দেখে একজনের ছেলে যদি যায় বন্ধু লন্ডনে আরেকজনের ছেলে যাবে আমেরিকা এই কম্পিটিশন একজনের ছেলে যদি যায় আমেরিকাতে আরেকজনের ছেলে পাঠাবে বন্ধু অস্ট্রেলিয়ায় ঠিক কিনা বলেন একজন যদি দোতলা বাড়ি করে আরেকজন পাঁচতলা এই ধরনের একজন যদি বন্ধু একজন যদি ৫০,০০০ টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনে মা তাকে রিফ্লেজিং এর জন্য সে কিনবে কমপক্ষে ১ থেকে ১.৫ লাখ টাকা দিয়ে ঠিক কিনা বলে এই কম্পিটিশন করা যাবে না আমার রাসূল বলেছেন বন্ধু এরপরে আরেকটা কম্পিটিশন হলো রে তোমাদের মধ্যে যারা দানবীর আছে কি আছে তোমাদের মধ্যে যারা দানবীর আছে তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো একজন মানুষ হালাল পথে উপার্জন করছে একজন মানুষ পবিত্র পথে উপার্জন করছে এবং পবিত্র পথে উপার্জিত অর্থ দিয়ে ও বন্ধু সে মসজিদের দিকে দান করছে মাদ্রাসার দিকে দান করছে এতিম অনাথকে দান করছে রাস্তার জন উন্নয়নমূলক জনকল্যাণমূলক রাস্তার কাজে কাজে বাড়ির আঙ্গিনায় বন্ধু জনগণের কল্যাণের জন্য তার অর্থ ব্যয় করে দিচ্ছে আমার রাসূল বলেছেন তোমরা ওই সমস্ত মানুষগুলোর সাথে কম্পিটিশন করো এখন তো সত্যিকারের দানবীরের সাথে কোনো কম্পিটিশন নাই রাগ দিয়ে গেছে না বল হাদিস শরীফ তো এবার কোরআন কি বলে জানেন কারণ আপনারা সন্দেহ করতে পারেন আমি আসার সময় বন্ধু নিয়ে এসেছি কোরআন কি বলে বন্ধু একটু গভীর ভাবে খেয়াল করবেন আমি একটু তেলাওয়াত করি আপনাদের সামনে রে আল্লাহ শুধু হাদিস বলেনি কোরআনও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মামা আল্লাহু আকবার তো মজা হয় নাই লবণে খাবার না দিলে খাইতে পারবেন না কেন স্বাদ লাগবে না থ্যাংক ইউ একদম সঠিক উত্তর লবণে খাবার না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না লাগলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে ইবাদতের আগে আপনাকে প্রেম করতে হবে খাবারের স্বাদ বাড়ায় লবণে ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ রাসূলের প্রেমে ঠিক কিনা বলেন কত সুন্দর করে বিসমিল্লাহ পড়ছে আল্লাহু আকবার কয় না যেই ব্যক্তি পবিত্র কাজের আগে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে কি করবে তার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে কয়টা শুধুমাত্র বিসমিল্লাহ আমি যদি বিসমিল্লাহ শরীফের বরকত নিয়ে ওয়াজ করি আপনি পাগল হয়ে যাবেন বলে আমরা কোথায় আছি আল্লাহর নিয়ামত কি এত মধুর 4টা শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে পবিত্র কাজের আগে আপনি বিসমিল্লাহ পড়বেন কিন্তু বিসমিল্লাহ পড়তে পড়তে মদ খাইতে যাই আবার বিসমিল্লাহ পড়েন না কথা কয় না কেন আমাদের দেশে দেখেন মানুষ নাপাক জিনিসকে হালাল করার বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে ঠিক না গান এই জন্য কইছি 4টা নহর কয়টা একটা বন্ধু দুধের নদী
একটা বন্ধু মধুর নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। চারটা নদী আপনার জন্য বরাদ্দ থাকবে। আজকের পর থেকে প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। কাজের বরকত হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে চারটা নহর বরাদ্দ থাকবে। আপনার যেটা মন চায় সেটাই বন্ধু খাবেন গো, কিন্তু আপনার মধ্যে কোন ধরনের প্রস্রাব এবং পায়খানা হবে না, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। কিতা গুড 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 বোট খাইলে যেরকম একটা আওয়াজ, কিতা লেখছে রে দেখেন, গুড 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 করে খালি কথা হয়ে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে সালাম দিছে, ওনার নাম বলে নাই, উনি বলেছেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি সারা জীবন দেখেছে জানাজার পরে মোনাজাত হয়, এখন কিছু মৌলবী বলেছে, এই মৌলবীরা বলতেছে এরপরে নাকি দোয়া করা যাবে না। বিষয়টা একটু জানতে চাই, এই বিষয়টা নিয়ে পরে একটু ওয়াজ করবো, দরকার আছে না নাই? আপনারা সবাই একমত নেই? আরো জোরে, আরো জোরে ওয়াজটাকে শেষ করি, কথা বলেন। উত্তর দিলে যদি মারামারি করতে হয় পরে মারামারি, ওয়াজ শেষ করে কথা কনা কিনলাই, ঠিক আছে নেই? আর সাথে সবাই একমত দিন। কে কে হাত তোরা হাত তুলি দেখান। হ্যাঁ ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। বেশি কোন লাগবে না। আবার একটু বিসমিল্লাহ কই, আর পরে আপনারা আল্লাহু আকবারটা জোরে কইবেন। কইতাম নি? বিসমিল্লাহির রহমানির রহিম। 85% আইছে, আরো 15% বাকি। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু সাবধানে ওরাই, খেয়াল করেন, খেয়াল করেন, সাবধানে ওরাই যারা বন্ধু বিশ্বাসী। কে? যারা ঈমান, সাবধানী কারা? ও বন্ধু যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ কোন? কে কইছে? সূরা বাকারা। তাহলে দানের কথা আসেনি? শুধু কি নামাজ পড়লে হইব? নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে না? কথা কয় না কেন? ঈমানও লাগবে, নামাজও লাগবে, দানও করা লাগবে। ও বন্ধু কেমন করে দান করবেন আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী রাসূলকে দেখে বন্ধু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন না 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 না, দান করার কোনো প্রয়োজন নেই রে, দান করার কোনো প্রয়োজন নেই। এবার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2 ভাগ দান করে দিব। কয় ভাগ? পুরোটা যদি কি নয়, 2 ভাগের 1 অংশ, ঠিক কিনা বলে? 2 ভাগের 1 অংশ আমি দান করে দিব। রাসূল বললেন না না না, খেয়াল করেন, প্রথম বললেন সবগুলো, রাসূল বললেন না। এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব, রাসূল বললেন না। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব গো। আমার রাসূল বললেন হ্যাঁ, এটা তুমি করতে পারো। পুরোটাও না, অর্ধেকটাও না, 3 ভাগের 1 ভাগ বলাতে রাসূল বলেন হ্যাঁ তুমি এটা করতে পারো। তার মানে এখানে কারণটা কি? এখানে রহস্য আছে না একটা? বন্ধুরে আমার, ও উজিরপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো। আমি আমার পর্দার অন্তরালে আমার মা
আমার বোনেরা যারা আছেন গো, সবাইকে বলতে চাই, সবাই হৃদয়ে খুলে শুনুন। আমার রাসূল প্রথমবার না করলেন, দ্বিতীয়বার না করলেন। কেন না করলেন? কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান, ও বন্ধু, আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? ও বন্ধু, যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির, যার একেবারে সম্পদ নাই সে হলো মিসকিন। আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান মিসকিন হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তুমি 3 ভাগের 1 অংশ দান করতে পারো, কারণ যেগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ। আর যেগুলো তোমরা কি করবে, যেগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে তোমার সন্তানের জন্য। ঠিক কিনা বলেন? তুমি তোমার জন্য নিয়ে যাও, তোমার সন্তানের জন্য রেখে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয়। তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? এই জন্য আমি বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তার কারণ হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। বন্ধু, তোমরা সবাই মিলে শোনো গো, অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ও বন্ধু, এই কথা বলার পরে এবার আমার রাসূল বলে গেলেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করো এই সবগুলো হলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ কন্যা। আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে আপনি, আমি, আমরা সবাই মরার আগে, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করব এগুলো সব হলো বন্ধু আপনার আমার নিজের একক সম্পদ। আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিসের সম্পদ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু। আমার দিকে তাকান। এই জন্য রাসূল বললেন, আমি আপনাদেরকে আরো ভেঙে দেই। বন্ধুরে আমার, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, দাদা যারা চলে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে। দাদা কি কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি? কিন্তু সম্পদ কার? দাদার কষ্টের অর্জিত সম্পদ, দাদুর বাপের বাড়ির সম্পদ, ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে। আপনার আমার বাবা মা আপনার আমার জন্য রেখে গেছে। এইগুলো কিন্তু তারা কবর থেকে এসে নিতে পারে না। এই জন্য রাসূল বলেছে, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করে যাও, খরচ করে যাও রে। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ তোমার জন্য দান করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক না বে ঠিক? আরো জোরে। এই দানের দরকার আছে না নাই? এই মাহফিলে কি তাবারুক আছে? মাহফিলে কি তাবারুক আছে? ওমা, মাহফিলে তাবারুক নাই, এরপরও এত উপস্থিতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের ইমাম তো চাঙ্গা। আচ্ছা, আপনি লিখে রাখেন, আমি পরে ঘোষণা দিব। মনু, ওই যে খাতা লিখে রাখেন। হ্যাঁ, মারহাবা কর না। আরে এবার মসজিদে 5,000 টাকা দিব কইছে। ওমা শব্দ উঠে যাইতেছে আস্তে আস্তে করে। এই, আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়েন, কথা বলেন, বলছিলাম নি? আইছেন না কিন্তু। কয়েকজন আইছেন, এই যে দেখছেন নি পিছনে লোকটি দাঁড়ায় রয়েছে, এরা বসার জায়গা পায় না। এই সামনে আসেন, এই সামনে আসেন, সবাই সামনে আসেন, আমার কাছে আসেন, আসেন সবাই সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওমা সুন্দর করে আইয়েন না তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কাল আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন।